কোচবিহার কলকাতা দীঘাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভলভো বাস ও বেসরকারি বাসের সংঘর্ষে গুরুতর জখম 6 ব্যক্তি জানা যায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা স্টেশন সংলগ্ন 3 নম্বর ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ে 48-এর উপরে এদিন বিকেল আচমকা ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে বাস যাত্রীরা জানান, ধূপগুড়ি বাস ডিপো থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বেসরকারি বাসকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভলভো বাসটি। দুর্ঘটনায় বেসরকারি বাসের পেছনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে ভলভো বাসটির সামনের গ্লাস ভেঙে যায়, হেডল্যাম্প ভেঙে যায়। সরকারি বাসের কোনো যাত্রী কোনোভাবে আক্রান্ত না হলেও বেসরকারি বাসের মোট 6 জন গুরুতর আঘাত পান। এশিয়ান হাইয়ের উপর আচমকা বিকট শব্দ শুনতেই পার্শ্ববর্তী পথ চলতি মানুষেরা ছুটে আসে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠান। ঘটনার খবর চাওয়ার হতে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশের ওসি সহ ধূপগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে ছুটে আসে ধূপগুড়ির 2টি দমকলের ইঞ্জিন। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা নিউজ। ব্যাপারটা হলো এই বাসটা আছে না, হ্যাঁ, এই বাসটা আগে পরে ছিল, ওই বাসটা আগে প্যাসেঞ্জার ধরার জন্য একে ওভারটেক করে লাগিয়ে এই সামনে চলে যায়। আচ্ছা এটা যাত্রী আহত হয়ে যায় আর হাসপাতালে নেওয়া হয়ে যায়। আচ্ছা, মানে কোন বাসের দোষ মনে করছেন, সরকারি বাস নাকি বেসরকারি? সরকারি বাসটা আচ্ছা, সরকার পিছনে লাগা দিচ্ছে। পিছনে লাগা দিচ্ছে। হ্যাঁ, সরকার পিছনে লাগা দিয়া পরে ওইটাকে পরে সামনে নিয়ে যায় বাসটা। তাও কতজন আহত হয়েছে এই মুহূর্তে? আহত গুরুতর আহত 6 জন আহত। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। না, হঠাৎ করেই মানে বোঝার আগেই তো স্বাভাবিকভাবেই চলছিল, হঠাৎ করে একটা ঝাঁকুনি লাগলো, তারপরেই মানে বাসটা থেমে গেল। আচ্ছা, আপনারা প্রাইভেট বাসে ছিলেন? হ্যাঁ, আমি এই বাসে ছিলাম। কোথায় যাচ্ছিলেন? জলপাইগুড়ি যাচ্ছি। চলে যাচ্ছিলেন। আর ওই মানে দীঘাগামী যে বাস, সেই বাসটা লাগা দিছে? পরবর্তীতে দেখতে পেলাম, আচ্ছা। তখন তো দেখতে পাইনি। কারো কোনো ক্ষয়ক্ষতি? সবাই যারা ব্যথা পেয়েছিল বেশি আমার থেকেও, তারা তো গাড়ি থেকে বেরিয়ে গেল কান্না করতে করতে। আচ্ছা, তো আমি মানে মাথায় লাগছিল দেখে আমি বসে গিয়েছিলাম। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছিলাম। মা তারা জ্যোতিষ কার্যালয়, জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন। পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার। যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন। জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন। প্রতি মাসের 1 থেকে 3 তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন। ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন, শিলিগুড়ি হাকিমপাড়া, জ্যোৎস্না বেকারির বিপরীতে। যোগাযোগ 9735 11 3555।